হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আর খুব মন খারাপ নিয়ে একটা ভিডিও শুরু করলাম, তো তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখো। আর আমার জীবনেও হয়তো লাস্ট ভিডিও এটা, ঠিক আছে? মানে এই বাড়ি থেকে তো এই বাড়িতে আমরা থাকবো না, ঠিক আছে? তো যাই হোক, দুদিন পরে চলে যাবো এই বাড়ি ছেড়ে। তাই ভাবলাম যে একবার তোমাদেরকে লাস্ট বারের মতন এই বাড়িটা একবার দেখিয়ে দিই। আর এই ভিডিওটা ছাড়া থাকলে আমিও পরে দেখতে পারবো। তো চলো, খুবই কষ্ট হচ্ছে বলতে। তো যাই হোক, খারাপের সাথে কিন্তু ভালো কিছু অপেক্ষা করে আমাদের জন্য। একদিক দিয়ে হয়তো খারাপ আর একদিক দিয়ে হয়তো ভালো হতে পারে। তো সব কিছু নিয়েই জীবন, কিছু বলার নেই আর। তো চলো একবার আমাদের বাড়িটা, মানে আমাদের আর নেই বাড়িটা, ঠিক আছে? আমার তো বাড়িঘর নেই, মেয়েদের কোনো দিন বাড়িঘর হয় না, ঠিক আছে? বাড়ির বউদের কোনো দিন বাড়িঘর হয় না, সেটা তোমরা জানো নিশ্চয়ই। আর চলো বেশি কথা না বলে একবার লাস্ট বারের মতন তোমাদেরকে আমার এই বাড়িটা দেখিয়ে দিই, চলো। তো এই হলো মাঠ বাড়ির সামনে, তোমরা তো সবাই দেখেছো। লাস্ট বারের মতন দেখে নাও, যেখানে আমি 10টা বছর কাটিয়েছি। এই হলো সেই বাড়ি। আর কোনো দিনও হয়তো এই বাড়িতে আসা হবে না। ভালো করে দেখে নাও বাড়িটা। আজ প্রচুর হাওয়া বইছে। এই হলো আমার গাছগুলোটা দেখিয়ে দিই, কী কী গাছ ছিল। তো এই যে এইখানে, আর এখানে একটা গাছ আছে। এর আগে একটা বেগুন ধরেছিল, এখন এই দেখো একটা বেগুন ধরেছে। বেগুনটা কত বড় হয়েছে দেখেছো? বেগুনটা ঢেকে ঢেকে রেখেছি বলে আছে, নাহলে থাকতো না। আর আগে আগে একটা বেগুন ধরেছিল, কে তুলে নিয়েছে না হনুমানে খেয়েছে জানি না। তো চলো লাস্ট বারের মতন আমার ঘরটা একবার দেখে নাও। আমিও হয়তো এই ভিডিওর মাধ্যমে পরে দেখতে পাবো। তো আমি রান্না করছি, অগোছালো আছে, মনটা ভালো নেই তো, তার জন্য কাজকর্ম করতেও ঠিক ভালো লাগছে না। কি বলবো তোমাদেরকে। আর কোনো দিন হয়তো এই ঘরটা দেখতেই পাবে না, কোনো দিন হয়তো না, আর দেখাই হবে না। তো এই যে মিষ্টি পড়া করছে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট বারের মতন এই বাড়িতে পড়া হচ্ছে। জামা কাপড়গুলো কতদিন ধরে এখানে এরকম পড়ে আছে, ভাঁজ ঠাজ করতে ইচ্ছা করছে না। তো আমার ভগবানকে দেখো, ওনারাও চলে যাবে আমার সাথে সাথে। আগে ওনাদেরকেই তো নিয়ে যাব, ওনারা ছাড়া আর কে আছে বলো? আর এই সেই জানালা, যেখানে বসে আমার কষ্ট, দুঃখ সব কিছু এখানে বসে বসে ভেবেছি। সুখের দিনও এখানে এসছে, মানে আনন্দ করেছি, আবার কষ্টের সময়তেও এখানে বসে বসে অনেক কিছু ভেবেছি, বুঝেছ? এই বাড়িটা তো ছিল না, এই বাড়িটা নতুন হয়েছে। এখানে মাঠ, পুকুর ছিল, তো খুব ভালো লাগতো। এই একটা প্রিয় জায়গা ছিল আমার, ঠিক আছে? মানুষের জীবনে কখন কি হয় বলা মুশকিল। এই হলো আমার সেই রান্নাঘর, রান্না করছি এখন। এই যে মাংস হচ্ছে, আর এই যে ভোলা মাছ। একটু অগুছালো আছে, কেউ কিছু মনে করো না। আমার ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, আর মনটাও ভালো নেই। তার কারণে কাজকর্ম কিন্তু কিছু করতে ভালো লাগছে না। মেন হলো মানুষের মন, মন যদি ভালো থাকে না, সব কিছু করতে ইচ্ছা করে। কিন্তু মনই যদি মানুষের ভালো না থাকে, তাহলে আর কোনো এনার্জিই লাগে না কাজকর্মে। তো চলো লাস্টবারের মতন তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আমার বাড়িটা। আমার বাড়ি না,
শুধু বারবার চলে আসছে মুখে আমার বাড়ি, আমার বলতে কিছু নেই এই পৃথিবীতে, কিছু নিয়ে আসিনি আর কিছু নিয়েও যাব না। তবুও কিছু মানুষ বুঝে না, এই জায়গা সম্পত্তি সব কিছু নিয়ে মানুষ কত ঝামেলা অশান্তি করে, তাই না বলো? যাই হোক, আর বেশি কথা বলে লাভ নেই। অনেক দিন ধরেই ভাবছি, মানে এর মধ্যেই ভাবছিলাম যে আমি তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করব, যেন আমিও ভবিষ্যতে দেখতে পারি। হাজার হোক, এটা তো মানে বিয়ে হয়ে আসার পরে এটা তো আমার প্রথম বাড়ি, তাই তো। তো এটাকে হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি এই ঘরটাকে আমি জীবনে ভুলতে পারবো না, কারণ এই ঘরে আমার যা স্মৃতি আছে আমি কোনো দিন ভুলতে পারবো না। কি বলবো তোমাদেরকে, যেই দিন শুনি যে এই বাড়িটা আর নেই, মানে থাকবে না, সেই দিন যে আমার কষ্ট হয়েছে, আজও কষ্ট হচ্ছে। এমনকি ওই বাড়িতে চলে গেলেও এই বাড়ির কারোর জন্য আমার মন খারাপ করবে না, কিন্তু এই ঘরটার জন্য আমার প্রচুর মন খারাপ করবে। কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, এতটা মন খারাপ করবে আমার। বাবার বাড়ি থেকে যখন চলে এসেছি, এসে এই বাড়িতে উঠেছিলাম, তখনও আমার অতটাও কষ্ট হয়নি যতটা কষ্ট বাবার বাড়ি সবাইকে ছেড়ে, বাবার বাড়ি যেখানে আমি 17 বছর মানুষ হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, তো সেই বাড়ি ছেড়ে এসে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়তো এই বাড়ির জন্য হবে সারা জীবন। এই বাড়ির জন্য না, আমার এই ঘরের জন্য। ঠিক আছে, এই বাড়ি কারোর জন্য আমার কষ্ট হবে না, কষ্ট হবে আমার এই ঘরের জন্য, কারণ এই ঘর এই ঘরে আমার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো, কি আর করার আছে, এই ভিডিওটা দেখো তোমরা পুরো সবাই, আর আমিও হয়তো পরে যখন মন খারাপ করবে তখন আমিও দেখতে পারবো, তার জন্য আরও ভিডিওটা করা। তো মানুষের ভাগ্যে না থাকলে আর কি করার আছে বলো। তো চলো, ভগবান যা করে ভালোর জন্য করে, এখন এটাই ভাবছি। তোমাদের সব কিছু খুলে বলতে পারছি না হয়তো, তবে হ্যাঁ, একটা সময় আসুক তখন তোমাদেরকে সব বলবো। ঠিক আছে, তো চলো, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন বাড়িতে নতুনভাবে।